ওয়েলকাম টু নিট একাডেমি। তো আজকে একটি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে আসা হয়েছে এবং সেই ক্লাসটি তোমাদের খুবই হেল্পফুল হবে। এবং এই ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ ক্লাস, এবং প্রতিনিয়ত ইন্টারভিউ ক্লাস এই চ্যানেলে দেওয়া হচ্ছে এবং তোমাদের সুবিধার্থে যাতে তোমরা ফ্রিতে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। তোমাদের অন্য কোনো কোথাও তোমাদেরকে কি পেইড কোর্স বা কোনো কোর্সে ভর্তি হবে না ইন্টারভিউর জন্য। আর এবং ইন্টারভিউতে সেরকম আহ, নিজেকে প্রস্তুতি করতে হবে। উম, সেখানে হুবহু কমন কেউ দিতে পারবে না, ঠিক আছে? এবং আমিও বলছি যে আমাদের এগুলো থেকেই এই কোশ্চেনগুলোই করি, কিন্তু তুমি যে এই কোশ্চেনগুলোই যে তোমাকে মানে ইন্টারভিউতে সেম কোশ্চেন করবে সেরকম নাও হতে পারে। কিন্তু এই কোশ্চেনগুলো তুমি যদি দেখো, প্যাটার্নগুলো আমি যেগুলো রেখেছি সেগুলোই কিন্তু তোমাদেরকে ধরবে। যেমন নিজের সম্পর্কে কিছু বলুন, একদম 100% এই কোশ্চেনগুলো ধরে কিনা বলুন, ঠিক আছে? এবং 100% এই কোশ্চেনগুলো ধরে আপনি কিভাবে এলেন, এগুলো কোশ্চেন কিন্তু করে। এবং কি বিগত যে বিভিন্ন ইন্টারভিউ হয়েছে সেইখান থেকে আমি অ্যানালাইসিস করে এই কোশ্চেনগুলি তৈরি করেছি। তো অবশ্যই এই কোশ্চেনগুলো তোমাকে তো প্রিপারেশন হতে হবে এবং তোমাকে আরও অনেক প্রিপারেশন করতে হবে। সেই যতটুকু দরকার হয় আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই তোমাকে আমি দিব এবং বিভিন্ন প্রোভাইড করব এবং বিভিন্ন ক্লাসে তোমাদের এই কোশ্চেনগুলি আমি সমাধান করাবো, যাতে তোমাদের ফ্রিতেই তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো। এবং অবশ্যই তোমরা যারা নতুন হয়ে যদি দেখে থাকো ক্লাসটিকে বা চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই ধরনের ক্লাস কিন্তু অনেকগুলো করা হয়েছে অলরেডি। 6টি ক্লাস কিন্তু ডান। তোমরা প্লে লিস্টে কিন্তু তোমরা এই প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট কিন্তু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা তোমরা চ্যানেল ভিজিট করলে তোমরা গ্রুপ সি গ্রুপ ডি যে প্লে লিস্ট, সেটা ইন্টারভিউ ক্লাসেস সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ক্লাসগুলো প্রত্যেকটাই করো, তোমাদের খুবই হেল্প হবে, ঠিক আছে? যেমন নিজের সম্পর্কে কিছু বলুন। প্রথম তাহলে আমরা এখান থেকে শুরু করেছি। তো এখান থেকে আমি এই কোশ্চেনটা অনেকবার করানো হয়েছে, তবুও আমি বারবার রাখি, কারণ এই কোশ্চেনটাই করানো হয়। এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করা হয় তখন যখন আপনি বা তুমি ১ম এ ঢুকবে, ঠিক আছে? তুমি যখন ইন্টারভিউ রুমে ঢুকবে তখনই কিন্তু এই কোশ্চেনটা করা হয়। তো তোমার নাম এখানে আমার নাম, তোমার নিজের নাম বলবে, আমি কোথা থেকে বা কোন গ্রাম, কোন শহর, কোন জেলা থেকে এসেছি সেটা তোমরা বলবে, এবং আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, ঠিক আছে? এখানে বলবেন। যদি আপনি গ্র্যাজুয়েশন অবধি পড়াশোনা, তাহলে আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত, বা আমি এই কলেজের আন্ডারে বা কোনো ইউনিভার্সিটির আন্ডারে আমি পড়াশোনা করেছি, ঠিক আছে? এই কোশ্চেনটা অনেক ভিডিওতে আমি ভালোভাবে বুঝিয়েছি। তো তোমাদের এগুলো যে ব্ল্যাঙ্কগুলো আছে, এই শূন্যস্থানগুলো তোমরা নিজের যেখানে আ করে দরকার হয় সেখানে তোমরা কিন্তু নিজেদের কলেজের নাম বা নিজেদের নাম, নিজেদের ঠিকানা কিন্তু লিখে নেবে, ঠিক আছে? এবং পরে যেগুলো আছে, যেমন এবং পড়াশোনা করেছি এবং নিয়মিত বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি পরিশ্রমী, স্বয়ংনিষ্ঠ ও দায়িত্বশীল একজন ব্যক্তি। সুযোগ পেলে নিষ্ঠা ও সততার সঙ্গে প্রতিষ্ঠানের কাজে নিজেকে নিয়োজিত রাখবো। ঠিক আছে? এছাড়া আমি এখানে অনেক ধরনের বিভিন্ন টাইপের এই ধরনের নিজের সম্পর্কে কিছু বলেছি। এর আগের ক্লাসও তোমরা দেখতে পারো। তো তোমাদের পছন্দ মতো যেকোনো একটা তোমাদের যেটা ভালো হয় সেটা তোমরা নিতে পারো। ঠিক আছে? যেমন এখানে আমি তোমাদের লেখার যদি নোট করো খাতায়, তোমরা এই জিনিসটাকে খাতায় ভালোভাবে লিখবে। তোমার এখানে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন তোমাকে এখানে আমি ২ নাম্বার কোশ্চেন দেখে নাও। আপনি এখানে কিভাবে এলেন? ঠিক আছে? আপনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যে ইন্টারভিউ দিতে এলেন, আপনি এখানে কিভাবে এলেন? তাহলে আপনি কি বলবেন? আজ আমি সময়মতো পৌঁছানোর জন্য আগে থেকে কি করেছিলাম? পরিকল্পনা করে বেরিয়েছিলাম। আমি আপনি যদি বাসে যান তাহলে বাসে, ট্রেন হলে ট্রেনে, নিজস্ব যানবাহন যদি থাকে বাইক বা কার, ঠিক আছে? সেটা আপনি কিন্তু বলবেন, ঠিক আছে? ব্যবহার করে এখানে এসেছি। সময়ানুবর্তিতা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত সময়ের আগে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে? এবং শিক্ষক, এই যে শিক্ষকটা, শিক্ষক যে মানে যে ইন্টারভিউ আপনাকে কি লক্ষ্য করবে? এখানে দেখতে পাচ্ছ? এখানে লক্ষ্য করবে আপনি পরিকল্পনাকারী। ঠিক আছে? আপনি একজন অবশ্যই পরিকল্পনা করে রেখেছিলেন যে আপনি আপনি এভাবে বেরোবেন এবং সঠিক টাইমে রাখবেন এবং সময়নিষ্ঠ। আপনার সময়ের দাম আছে। যাতায়াতের মাধ্যম যাই হোক, আসল ফোকাস হলো নির্ধারিত সময়ের আগে উপস্থিত। ঠিক আছে? তো আপনাকে এখানে সময়ের কিন্তু এখানে দেখবে যে আপনি সময়টাকে বেশি ইম্পোর্টেন্ট দেন এবং আপনি সময়ের সম্পর্কে খুব সচেতন। ঠিক আছে? তো আপনাকে এই কোয়েশ্চেন গুলো করে কিন্তু ইন্টারভিউরা এগুলো কিন্তু তোমাকে নোটিস করবে যে তোমার কাছে এগুলো ইম্পোর্টেন্ট কিনা। ঠিক আছে? নেক্সট ৩ নাম্বার কোয়েশ্চেন দেখে নাও। এগুলা তোমরা লিখে নেবে খাতায়। আমি ২ টা একই রকম রাখছি, কারণ এখানে আমি প্রেজেন্টেশন এ আমি বিভিন্ন এখানে নিয়ে এসেছি এবং তোমাদের লেখার সুবিধার জন্য এটা নিয়ে এসেছি। ঠিক আছে? সেম কোয়েশ্চেন, ঠিক আছে? এখানে কিন্তু সেম কোয়েশ্চেন আছে। এবার ৩ নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, আজকের নিউজ পেপার কি পড়েছেন? অবশ্যই অনেক ইন্টারভিউতে আপনারা শুনে থাকবেন যে এটা কিন্তু জিজ্ঞাসা করে। আপনি কি নিউজ পেপার কি পড়েছেন? যদি অবশ্যই কি বলবে? জি এখানে আছে, এখানে বলবে যে হ্যাঁ, আজকের সংবাদপত্র পড়েছি। ঠিক আছে? এবং অবশ্যই তোমরা ইন্টারভিউ যেদিন আছে সেদিন কিন্তু খবরের কাগজ পড়বে। ঠিক আছে? খবরের কাগজ কিন্তু তোমরা পড়বে। খবরের পেপার তোমরা কিন্তু পড়বে।
তাহলে আজের সংবাদপত্র কি পড়েছি প্রতিদিন দেশের গুরুত্বপূর্ণ খবর, ঠিক আছে, রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, শিক্ষা, অর্থনীতি ও চাকরি সংক্রান্ত খবর পড়া অভ্যাস আমার কি রয়েছে। এতে সাধারণ জ্ঞান বুদ্ধি পায়, জ্ঞান কি বৃদ্ধি পায় এবং বর্তমান বিষয় সম্পর্কে আপডেট থাকা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে নিউজ পেপার পড়ার উপকারিতা। এবং তুমি কি যে বর্তমানে যেগুলো হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে শিক্ষক এই কোশ্চেনটা করে শিক্ষক আপনাকে কি নোটিশ করতে চাচ্ছে বা কি দেখতে চাচ্ছে, আপনার কাছে দেখতে চাচ্ছে প্রশাসন, রাজ্য সরকারের সিদ্ধান্ত, মানে বিভিন্ন প্রশাসনিক কাজ, রাজ্য সরকারের বিভিন্ন স্কিম নিউজ পেপারে আমরা দেখতে পাই। এবং দেশের অগ্রগতি, দেশ কোন দিকে এগোচ্ছে না কমছে সেগুলো আমরা খবরের কাগজে দেখতে পাই। হ্যাঁ, এবং চাকরি এবং ক্রিয়ায় সচেতন আপনাকে, ঠিক আছে। এবং আমি এখানে টিপ রেখে দেখো, টিপে কি বলছে, টিপসে ইন্টারভিউর দিনের অন্তত ৩টি বড় খবর অবশ্যই মুখস্থ রাখবা, ঠিক আছে? যেদিন আপনার ইন্টারভিউ হবে অবশ্যই ইন্টারভিউটা কিন্তু প্রত্যেকদিন তারা নিউজ পেপার পড়েন, নিউজ দেখান। তো অবশ্যই সেই কোনো যদি নিউজ বড় ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনি নিউজ দেখবেন অথবা আপনি পেপার কিন্তু কিনবেন, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার সচেতন নাগরিকের পরিচয় দেয়। দেখতে পাচ্ছ এখানে কি বলছে? সচেতন নাগরিকের কিন্তু এটা পরিচয় দেয়। তো শিক্ষকরা কিন্তু ইন্টারভিউরা কিন্তু এটাই লক্ষ্য করবে আপনার কাছে। তো ৩ নাম্বার কোয়েশ্চেন এখানে দেখে নেবে, এগুলোই লেখা আছে। তো ৪ নাম্বার আপনাকে বলছে, আপনি কি শুধু গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি পরীক্ষার জন্যই প্রস্তুতি নিয়েছিলেন? ঠিক আছে? তো আপনাকে নোট করতে হবে এই কথাটা যে না, আমি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। কারণ মৌলিক বিষয়গুলো যেমন বাংলা, ঠিক আছে? ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও রিজনিং প্রায় সব পরীক্ষাতেই প্রয়োজন হয়। ঠিক আছে? কারণ হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা কি আমরা জানি। কারণ আমাদের প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষা কি বাংলা থাকে, ইংরেজি থাকে, গণিত থাকে, সাধারণ জিকে থাকে, রিজনিং থাকে। তবে WBC গ্রুপ সির জন্য আলাদাভাবে সিলেবাস অনুযায়ী প্রস্তুত হচ্ছে। কারণ গ্রুপ সি, গ্রুপ ডি যেহেতু একটু আলাদা সিলেবাসের, যেমন NAB আমাদের এসেছিল ন্যাশনাল এডুকেশন পলিসি, ঠিক আছে? এগুলো ছিল। তো সেই আমরা সিলেবাস অনুযায়ী সেটা পড়েছি, তাই না? এবং শিক্ষকের নোট বাস্তববাদী মানসিকতা, ঠিক আছে? বিভিন্ন পরীক্ষা গ্রুপ এটা তো আপনাদেরকে লক্ষ্য করবে, ঠিক আছে? এটি প্রমাণ করে যে আপনার প্রস্তুতি সুপরিকল্পিত এবং আপনি একটি মাত্র পরীক্ষার উপর অন্ধভাবে নির্ভরশীল নন। ৪ নম্বর কোয়েশ্চেন কি বলছে? আপনি কি শুধু, আচ্ছা এটা আমরা বললাম আবার, কারণ এটা আপনাকে কেন লিখেছি রিপিট, এখানে আমি বলছি যে খাতায় তোমরা অবশ্যই নোট করবে। খাতায় নোট করার জন্য কিন্তু আমি এই লেখাগুলো আবার রিপিট করে কিন্তু ২ বার করে আমি কিন্তু লিখেছি, ঠিক আছে? অবশ্যই খাতায় নোট করার জন্য এইটা দেখে লিখবে এবং ভিডিওটাকে কি করবে? ভিডিওটাকে পজ করে দিবে, ঠিক আছে? পজ করে দিয়ে এগুলো খাতায় লিখবে। ৫ নাম্বার কোয়েশ্চেন দেখে নাও কি বলছে? আপনার শখ কি বা আপনার হবি কি? ঠিক আছে? ইংরেজিতে বলে যদি হবি বা আপনার শখ কি? এছাড়া আপনার, হ্যাঁ, আপনার যদি শখ যদি জিজ্ঞাসা করে তাহলে আপনি কি বলবেন? আমি আপনারা যেকোনো যেটা শখ, ঠিক আছে? আমি এখানে বাই ফোর্স আপনাকে বলব না যে আপনি বই পড়াটাকেই বলবেন অথবা সংবাদপত্র পড়া বা নতুন বিষয় সম্পর্কে জানার। এটা কিন্তু আমি ডেমো দিয়েছি, ঠিক আছে? ডেমো। আপনার যে পছন্দ, আপনার যে শখ সেই সম্পর্কে কিন্তু দিবেন, ঠিক আছে? এবং যে শখ সম্পর্কে আপনি বলবেন সেটার সম্পর্কে আম মানে অনেকটাই নলেজ দরকার, ঠিক আছে? আমি বলব যে অনেকটাই নলেজ কিন্তু তোমাদের দরকার। ঠিক আছে? অনেকটাই নলেজ সেই সম্পর্কে তোমাদের আপনার যেহেতু শখ, আপনি সেই শখ সম্পর্কে অবশ্যই ডিটেইলস জানেন। আপনি হয়তো গার্ডেনিং করতে ভালোবাসেন। ঠিক আছে? তো সেই গার্ডেনিং সম্পর্কে কি আ কোনো একটা ফুলের চারা গাছ ছোট থেকে বড় হতে কি সার প্রয়োগ করতে হয়, কি কীটনাশক ঔষধ দিতে হয় সেগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে? অথবা আপনি ভাবলেন যে আমি খেলাধুলা করতে পছন্দ করি। তবে খেলাধুলার বিভিন্ন খেলোয়াড়ের নাম, ঠিক আছে? এবং কত সালে খেলাটা উদ্ভব হয়েছিল বা আ এসেছিল সেগুলা সম্পর্কে ডিটেইলস তোমাদেরকে জানতে হবে। সেজন্যই বলছি এটা আমি একটা ডেমো দিয়েছি। আপনার যেকোনো একটা শখের কথা আপনি রেডি করে যাবেন নিজেকে, ঠিক আছে? এবং অবশ্যই যেকোনো একটা শখ আপনাকে বলতেই হবে সেখানে ইন্টারভিউর কাছে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার পজিটিভ দেখাবে। যদি বলেন আমার কোনো শখ নেই, আমার শুধু পড়ি, এরকম বললে হবে না। আপনার যেকোনো একটা শখ দিতে হবে। তো এছাড়া শিক্ষামূলক, আমি এখানে আমারটা বলে দিচ্ছি, এখানে যেটা ডেমো দেওয়া হয়েছে। আমার শখ বই পড়া, সংবাদপত্র পড়া এবং নতুন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করা। এছাড়া শিক্ষামূলক ভিডিও দেখা, সাধারণ জ্ঞান বাড়ানোর অভ্যাস রয়েছে। এই শখগুলো আমাকে সবসময় শেখার জন্য কি করে? উৎসাহিত করে। তো এখানে শিক্ষক নোট কি করবে? যে শখ বনাম শেখার আপনার যে শখ আছে সেটা থেকে কি শিখছেন? কি আগ্রহ তোমার হচ্ছে? এটাই আপনাকে লক্ষ্য করবে। এবং এখানে কি বলছি? এমন শখের কথা বলুন যা আপনার পেশাগত উন্নতি ও পদের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে? এবং আপনি এমন কথা বললেন যে আপনি গেম খেলতে ভালোবাসেন। ঠিক আছে? মোবাইল গেমের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? আপনার শখের। তো আপনার যেহেতু শখ সেগুলো ভালো যেগুলো, বা আপনি টিউশন পড়ানো ভালোবাসেন সেটাও আপনি বলতে পারেন। ঠিক আছে? ৬ নাম্বার কোয়েশ্চেন দেখে নাও কি বলছে?
আপনি অবসর সময় কিভাবে কাটান? এটা একটা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। তাহলে কি বলবে? অবসর সময়ে আমি বই পড়ি, সংবাদপত্র পড়ি, পড়াশোনার পুনরাবৃত্তি করি, পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটাই এবং শরীর সুস্থ রাখতে নিয়মিত হাঁটাচলা বা হালকা ব্যায়াম করি। এতে মানসিক ও শারীরিক সতেজ থাকা যায়। আমি যদি এটা বলি, এটা আপনি পুরোটা 100% আপনি বলতে পারেন। এটা সবাই বলতে পারবে। ঠিক আছে? কিন্তু আপনার শখটা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম। কিন্তু এই যে অবসর সময় আপনি কিভাবে কাটান, এটা আপনি এটাই বলতে পারেন যদি আপনাকে যদি কোয়েশ্চেন করে, ঠিক আছে? তো এটা কিন্তু ভালো একটা এখানে নোট একটা প্রোভাইড করেছি আমি আপনাদেরকে। তো এটা হুবহু লিখে দিতে পারেন এবং হুবহু মুখস্থ করবেন। মুখস্থ করবেন মানে কি? আপনাকে অবশ্যই মুখস্থ করবেন। কিন্তু সেখানে ইন্টারভিউর কাছে এমনভাবে বলবেন না যে আপনি মুখস্থ করে এসেছেন। আমি বারবার বলছি, অবশ্যই আপনারা পড়বেন এগুলো। না পড়লে কিন্তু তো বিষয়টা জানা যাবে না। তো অবশ্যই আপনারা এগুলো পড়বেন এবং সেগুলো কি করবে? মুখস্থ করে যেমন বলে, যেমন আপনি যেমন আগে ছোট সময় আপনাকে কোনো কোয়েশ্চেন ধরতো, সেরকম মুখস্থ পারছেন, ওরকম না। আপনি একটু ভেবে চিন্তে বলবেন যাতে ইন্টারভিউরা বুঝতে না পারে যে আপনি মুখস্থ করে এসেছেন বিষয়টি। ঠিক আছে? নেক্সট ৭ নাম্বার কোয়েশ্চেন কি বলছে? হঠাৎ স্কুলে কোনো ছাত্রছাত্রী অসুস্থ হলে আপনি কি করবেন? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। ভিভিআই আপনাকে এটা করতেই পারে যে হঠাৎ স্কুলে কোনো ছাত্রছাত্রী অসুস্থ হলে আপনি কি করবেন? এবং তাহলে তোমরা কি করবে? ১ম এ শান্ত থেকে শিক্ষার্থীকে নিরাপদ স্থানে বসিয়ে বা শুইয়ে প্রাথমিক সহায়তা মানে প্রাথমিক চিকিৎসা তোমাকে করতে হবে, দেওয়ার ব্যবস্থা করব। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষককে জানাবো এবং প্রয়োজনে দ্রুত হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করব। একই সঙ্গে অভিভাবকদেরও দ্রুত খবর দেবো। এটা তোমরা হুবহু কপি করে বলতে পারো। ঠিক আছে? এটা কিন্তু ইম্পোর্টেন্ট। অবশ্যই আপনি যে স্কুলে আছেন, আপনি স্কুলের যে দায়িত্ব সেটার উপর কিন্তু আপনাকে দেখবে যে আপনি স্কুলে কিরকম দায়িত্ব সামলাতে পারবেন কিনা। ঠিক আছে? ইন্টারভিউরা তোমার এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি, ভেরি গুড কোয়েশ্চেন আমি বলব। এই কোয়েশ্চেনটা ইম্পোর্টেন্ট। অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রী অসুস্থ হলে আপনি কি করবেন? ঠিক আছে? ৮ নাম্বার কোয়েশ্চেন দেখে নাও কি বলছে? কর্তব্য। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা তোমরা ৭ নাম্বার কোয়েশ্চেন এখানে লিখে নিতে পারো। এবার ৮ নাম্বারে আসছি। কর্তব্য ও দায়িত্ব বলতে কি বোঝো? কর্তব্য ও দায়িত্ব বলতে কি বোঝো? তো এটা ইম্পোর্টেন্ট, কারণ কর্তব্য যদি বলে কর্তব্য ও দায়িত্ব বলতে কি বোঝো বা পার্থক্য কি এদের মধ্যে? তাহলে কর্তব্য হলো নিজের নির্ধারিত কাজ সঠিকভাবে সময় মতো সম্পন্ন করা। আর দায়িত্ব হলো সেই কাজের ফলাফলের প্রতি জবাবদিহি করা এবং প্রতিষ্ঠানের নিয়ম মেনে সততার সঙ্গে কাজ করা। ঠিক আছে? একজন সরকারি কর্মচারীর জন্য এই ২ টি গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এখানে পার্থক্যটা তোমরা দেখতে পারো। এখানে ফোকাস হচ্ছে কাজ সম্পাদন। আপনার যদি যেটা কাজ দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ করলেই আপনার সেখানে এই কর্তব্যটা কমপ্লিট। কিন্তু দায়িত্ব আপনাকে জবাবদিহিতা। মানে আপনার কাজটা কমপ্লিট হওয়ার পরেও সেটা সম্পর্কে আপনি ইনভলভ আছেন। ঠিক আছে? অর্থ নিজের নির্ধারিত কাজ সঠিকভাবে সময় মতো করা এবং এর অর্থ হলো কাজের ফলাফলের প্রতি দায়বদ্ধ থাকা ও নিয়ম মানা। ৯ নাম্বার কোয়েশ্চেন দেখে নাও। আপনাকে কেন আমরা নির্বাচন করব? এই কোয়েশ্চেনটা আপনাকে করতে পারে যে আপনাকে কেন? তো আপনি কি বললেন? স্যার আমি খুব গরিব, আমি আমার খুব কষ্ট, এতদিন চাকরি পাইনি এবং আমি আমার বাবা-মাকে দেখবো, চিকিৎসা করব। এইজন্য স্যার আমাকে একটু চাকরিটা দিবেন। এরকম যদি বলেন তাহলে তো হয়ে গেছে। তাহলে আপনাকে ইন্টারভিউয়ার বলবে, বাহ! আপনাকে তো নাম্বারটা আপনাকে দিতে হবে। এরকম করলে কিন্তু হবে না। এরকম করলে সহানুভূতি বেশি এরকম দেখালে কিন্তু 100% তোমরা কিন্তু নিজের ইন্টারভিউর মার্কসটা কম নিয়ে আসছো, কম নিয়ে আসবে। ঠিক আছে? তো আপনাকে এখানে কোনো সহানুভূতি বা চললে হবে না। ঠিক আছে? এখানে আপনি কিভাবে বলবেন আমি এখানে নিয়ে এসেছি দেখে নাও। আমি সৎ, পরিশ্রমী। আপনি কি বলবেন? স্যার জিজ্ঞাসা করলে স্যার, ম্যাম জিজ্ঞাসা করলে ম্যাম বলবে। স্যার আমি সৎ, পরিশ্রমী, শৃঙ্খলাপরায়ণ এবং দ্রুত শেখার মানসিকতা রাখি। আমি প্রতিষ্ঠানের নিয়ম মেনে দায়িত্বশীলভাবে কাজ করতে প্রস্তুত এবং দলগত কাজ করতে আমি পারি। সুযোগ পেলে আমার দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব। ঠিক আছে? তো আপনার এখানে কি করবে? এখানে মূল শক্তি হলো দেখো সততা, শৃঙ্খলা, দ্রুত শেখার ক্ষমতা, দলগত কাজ, দায়িত্ববোধ। ঠিক আছে? বোর্ড শুনতে চায় যে আপনি শুধু একা নন, টিমের সাথেও নিয়ম মেনে কাজ করতে পারেন। ঠিক আছে? তাহলে আপনি তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আশা করি বুঝতে পারছো সবাই। ঠিক আছে? তো এটা আপনারা লিখে নিতে পারেন ৯ নাম্বার। তারপর নেক্সট এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের ১০ নাম্বার দেখে নাও। কি বলছে? আপনি এই চাকরিটা কেন করতে চান? ঠিক আছে? আপনি এই গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিটা কেন করতে চান? ঠিক আছে? তো এটা অ্যান্সারটা কিভাবে হবে দেখে নাও। স্যার বা ম্যাডাম, আমি এই চাকরিটা করতে চাই কারণ এটি একটি সম্মানজনক সরকারি দায়িত্ব যেখানে মানুষের সেবা করার সুযোগ রয়েছে। আমি একটি স্থায়ী ও দায়িত্বশীল কর্মজীবন গড়ে তুলতে চাই এবং সততা, নিষ্ঠা এবং শৃঙ্খলার সঙ্গে প্রতিষ্ঠানের নিয়ম মেনে কাজ করতে চাই।
আমি বিশ্বাস করি আমার পরিশ্রম ও দায়িত্ববোধ এই পদের জন্য কি উপযুক্ত। ঠিক আছে? এগুলো মনে হচ্ছে খুব বড়, বড়। তো ইন্টারভিউ যখন দিবে কিনা তখন কিন্তু অটোমেটিক্যালি এগুলো ছোট হয়ে যাবে এবং অবশ্যই তোমাদেরকে বলব এগুলো খাতায় নোট করবে। ঠিক আছে? তো তোমরা এটা দেখলে, তো তোমরা এটা এখান থেকে লিখে নিতে পারো। এখান থেকে ভালোভাবে, কারণ এখানে বুঝতে পারছো গিজিমিজি হয়ে গেছে লেখাটা। তো তোমরা অবশ্যই এখান থেকে লিখে নেবে। ঠিক আছে? এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে। তো সারসংক্ষেপ কি, আপনারা এই ইন্টারভিউ সফল পথে মাইন্ডসেট যেটা আপনাদেরকে রাখতে হবে সবসময় বলি, বিনয়ী এবং আত্মবিশ্বাসী। ঠিক আছে? সচেতন, পরিকল্পনাকারী, দায়িত্বশীল এবং কৌশল। ঠিক আছে? ইন্টারভিউ বোর্ড এই উত্তরগুলো মুখস্থ না করে, আমি বারবার বলছি মুখস্থ করবে না। নিজের মনের কথা হিসেবে গুছিয়ে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করুন এবং আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইলো। ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে এবং অবশ্যই তোমরা চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে কি করবে, তোমরা লাইক করবে। তোমরা লাইক কিন্তু কমই করছো। অবশ্যই চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করবে। এবং তোমরা যদি পিডিএফ পেতে চাও, ঠিক আছে? অবশ্যই পিডিএফ এখানে পিডিএফগুলো কিন্তু দেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া হয়। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে। ঠিক আছে? ডিসক্রিপশনে দেওয়া আছে। তোমরা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হতে পারো। সেখানে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।